কিন্তু খুব সুন্দর করে মিষ্টিটা বানিয়েছি। আর এইটা যে এত সুন্দর কম টাইমে বানানো যায় না দেখলে কিন্তু বুঝতেই পারবেন। আর উপরে কি জিনিসটা দিয়েছে এটা কিন্তু আপনারা কমেন্ট করে আমাকে বলবেন। আর এটা কত সুন্দর হয়েছে, আমি এটাকে দেখুন চামচে করে আমি কেটে দেখাচ্ছি কতটা নরম আর কতটা সফট হয়েছে। এই দেখুন পুরো একবারে কিন্তু নরম সফট। আর এইটা যতটা ঠান্ডা হবে, যত ঠান্ডা হবে তত কিন্তু খেতেও খুব সুন্দর হবে। খুব সুন্দর রেসিপিটা। রাখি স্পেশাল ভাই বোনেদের জানাচ্ছি হ্যাপি রক্ষাবন্ধন সবাইকে, আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে সবাইকে জানাচ্ছি। নমস্কার বন্ধুরা, বাঙালি কুকিংয়ে সবাইকে স্বাগত। সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি একটা মিষ্টি রেসিপি বানাচ্ছি, সামনে রাখি পূর্ণিমা, সবাই ভাই বোনেদের জানাচ্ছি হ্যাপি রক্ষাবন্ধন সবাইকে জানিয়ে আজকে আমি মিষ্টি রেসিপিটা শেয়ার করছি। আর এটা ঘরেই বানানো যায় খুব অল্প জিনিস দিয়ে। আমরা অনেক সময় দোকানে কিনতে যাই কিন্তু পাওয়া যাচ্ছে না, তখন কি করব, ঘরেই কিন্তু বানিয়ে নেওয়া যাবে। আর খুব অল্প টাইমের মধ্যে অল্প জিনিস দিয়েই বানানো যাবে। চলুন দেখা যাক আজকে আমি কি রেসিপি বানাচ্ছি, কি করে বানাচ্ছি আর কি মিষ্টিটা বানাচ্ছি। আমি সুজি নিয়ে নিয়েছি, আজকে সুজিটা দিয়ে মিষ্টিটা বানাবো। আমি সুজির এইটা মালাই চপ বানাচ্ছি। আপনারা দেখুন এখানে খুবই অল্প জিনিস দিয়ে এই এক বাটি সুজি নিয়েছি, এই এক বাটি সুজি দিয়েই আমি আজকে বানাবো। অনেকগুলো মিষ্টি বানানো যাবে, চলুন দেখে নিই। রেসিপিটা খুবই পছন্দ হবে। এখানে আমি কিন্তু কড়া বসিয়ে নিয়েছি। কড়াটা একটু গরম অবস্থাতে যদি আমি দুধ দিয়ে দিই তখন কিন্তু একটা ছোঁয়া ছোঁয়া হয়ে যাবে, ওই জন্য অল্প আমি একটু জল দিয়ে দিয়েছি। কিন্তু কড়াটা ভালোই তেতে গেছে, দেখুন জলটাও কিন্তু ফুটে গেছে। এবার আমি কিন্তু এক বাটি দুধ দিয়ে দিচ্ছি। এখানে বড় সাইজের বাটিতে এক বাটি আমি দুধ দিয়ে দিলাম। এবার দুধটাকে আমি কিন্তু একটু ফুটতে দেবো। আশা করছি আপনাদের রেসিপিটা খুবই পছন্দ হবে। আর এখান অবধি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর নতুন বন্ধুদের জানাচ্ছি আমার ভিডিওটা যদি কিছু অংশ ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি দুধটাকে ভালো করে গরম করে নেব। এখানে কিন্তু আমার দুধটা কিন্তু ফুটছে, এখানে কিন্তু আমার দুধটা ফুটে গেছে। এবার আমি এখানে হাফ চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম। এখানে আমি ঘিটা দিয়ে দিয়েছি। আর অল্প করে এলাচটাকে আমি গুঁড়ো করেছিলাম, একটা এলাচকে গুঁড়ো করেছিলাম, এলাচ গুঁড়োটাকে দিয়ে দিলাম। এবার এইটাকে একটু আমি নেড়ে নেবো। ঘিটা আর এলাচ গুঁড়োটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটু ফুটতে দেবো, হালকা ফুটতে দেবো আমি। এখানে কিন্তু ফুটে গেছে। এবার আমি কিন্তু সুজি নিয়েছি, এই সুজিটা আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি অল্প অল্প করে সুজিটা দিতে থাকবো। এই দেখুন অল্প অল্প করে আমি সুজিটা দিচ্ছি। এখানে সুজিটা খুব সুন্দর ভালোভাবে দেওয়া যাবে, কিন্তু বেশি একবারে দিয়ে দিলে কিন্তু টেলা বেঁধে যেতে পারে। আমি ওই জন্যে কিন্তু অল্প অল্প করে দিয়ে ঘাঁটতে রয়েছি। এবার এখানে কিন্তু যে পাতলা ভাবটা রয়েছে যে কি হবে না, এটা আস্তে আস্তে যখন এটা পুরো গাঢ় হয়ে যাবে। এখানে দেখুন আমার কিন্তু সুজিটা অনেকটা ফুলে গেছে আর অনেকটা কিন্তু শুকনো শুকনো ভাব এসে গেছে। এখানে কিন্তু আমি এই বাটিটা এক বাটি সুজি নিয়েছিলাম, এই বাটিটার আমার আড়াই বাটির মতো দুধ লেগেছে। এবার এইটাকে আমি ভালো করে কিন্তু নাড়তে থাকবো। আর এটা কিন্তু অনেকটা কিন্তু শুকনো শুকনো টাইপের হয়ে যাবে, আমি ততক্ষণ অবধি এটাকে নাড়তে থাকবো। আর গ্যাসটা কিন্তু সবসময় কম করে রাখতে হবে, না হলে কিন্তু দুধটা দিয়েছে দুধটা কিন্তু মরে যাবে, তখন কিন্তু সুজিটা কিন্তু সফট হবে না, ফুলবেও না। আর এটা যতটা সফট হবে ততটা খুব সুন্দরভাবে মিষ্টিটা বানানো যাবে। এখানে কিন্তু আমার পুরো ভালো করে শুকনো হয়ে গেছে। এই দেখুন এমনভাবে হয়েছে কিন্তু খুন্তি থেকে ছাড়ছে না। এই দেখুন এরকমভাবে কিন্তু আমাকে বানিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু সুজিটাকে নেড়ে নেওয়া যাবে না, এটা পুরো কাঁচা সুজি দিয়ে বানাতে হবে। এখানে আমি কোনোভাবে সুজিটাকে লাড়িনি, কাঁচা সুজি ডাইরেক্ট দুধের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি প্লেটে তুলে নিয়েছি। এই দেখুন খুন্তিতে দিয়ে যখন আমি থালাতে দিচ্ছি ছাড়ছে না, কেন এরকমভাবে কিন্তু বানাতে হবে। এবার এটাকে একটু ঠান্ডা হতে দেবো আমি। এখানে কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে, দেখুন আমি হাতটা লাগাতে পারছি। গরম অবস্থা করলে হাতটা পুরো লাল হয়ে যাবে, ওই জন্য আমি কিন্তু ঠান্ডা হয়ে যেতে একটু হাতটা লাগিয়েছি। এবার আমি হাতেতে অল্প করে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এই দেখুন আমি ভালো করে ঘিটা লাগিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে তুলে দিচ্ছি। আগে আমি পুরো ভাগটা করে নিচ্ছি, তাহলে কিন্তু মিষ্টিটা বুঝে যাবে যে ছোট বড় হলে তখন কিন্তু ঠিক করা যাবে। কিন্তু আগে বানানো হয়ে গেলে কিন্তু ছোট বড়টা হলে দেখতে খারাপ লাগবে, এই জন্য আমি একটু সমান করে নিচ্ছি। দেখুন একটা আমি লেচি নিয়ে নিয়েছি, এইটাকে এবার আমি হাতে করে দলে নিচ্ছি। এটা হাতে করে দলে নিলে খুব সুন্দরভাবে হবে, আর এটা কিন্তু ফাটবে না। আর এমনিভাবে হলে যে কিরম ফেটে যাবে সেটা আমিও দেখাচ্ছি।
এই দেখুন হাতে দলতে দলতে এবার ভালো করে দলে নিয়েছি এরকম করে। এবার আমি একটু শেপ দিয়ে দিচ্ছি, একটা গোল শেপ দিয়ে দেবো। এই দেখুন এখানে কিন্তু আমি গোলটা শেপ দিতে দিতে কিন্তু হাতেতেই চেপটে নিয়েছি। এটা কিন্তু খুব ভালো করে কিন্তু করে নিতে হবে, যে কোনোভাবে যেমন না ফাটে। এই দেখুন এরকম করে আমি করে নিয়েছি। এখানে কিন্তু একইভাবে করে নিয়েছি। আর একটা এমনিতে দেখাচ্ছি, দেখুন হাতে যদি না দলি এরকমভাবে যদি এমনি গোল করি কিন্তু চারদিকটা কিন্তু ফেটে যাবে। এই দেখুন ফেটে কিন্তু যাচ্ছে। এটাকে কিন্তু হাতে ভালো করে দলে নিতে হবে। যতটা ভালো করে দোলা হবে ততটা ভালো করে সেট হবে, আর খুব কিন্তু তেল তেলে ভাব আসবে। আমার কিন্তু এক বাটিতে অনেকগুলো বানানো হয়েছে। এই দেখুন আমি হাতেতে কিন্তু যতটা পাচ্ছি ভালো করে দলে নিয়েছি। যতটা ভালো করে দোলা যাবে কিন্তু এসে ভালোভাবে গোলটা সেটটা খুব সুন্দর হবে, আর কিন্তু তেল তেলে ভাবটা আসবে, খুবভাবে কোনোভাবে কিন্তু ফাটবে না এটা। এই দেখুন এটা কিন্তু এমনিভাবে করলে কিন্তু ফেটে যাবে, আমি দেখিয়েছি। সেই জন্য আমি হাতে দোলে দোলে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমার সবগুলো বানানো হয়ে গেছে। আর এই দেখুন আমি কিন্তু একইভাবে সবগুলোই বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি কিন্তু সাইড করে রেখে দেবো। এখানে কিন্তু আবার আমি কোড়া বসিয়ে দিয়েছি, কোড়াটা অল্প জল দিয়ে দিয়েছি। আবার আমি কিন্তু এক বাটি দুধ দিয়ে দিচ্ছি। এখানে যে বাটিটার মাপে আমি আগে দুধ দিয়েছিলাম সেই বাটিটার মাপে আমি দুধ দিয়ে দিচ্ছি। আপনারা যদি চাইেন তো তাহলে এটা যদি চাই তাহলে গুঁড়ো দুধ দিয়েও বানাতে পারেন, কিন্তু আমি এখানে লিকুইড দুধটাও দিচ্ছি, লিকুইড দুধটা দিয়েই বানাচ্ছি। এবার দুধটা আমি একটু হালকা গরম হতে দেবো। এখানে আমি লিকুইড দুধ দিয়েছি, এটা গাঢ় করার জন্য আমি একটু 2 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আপনারা যদি শুধু গুঁড়ো দুধ দিয়ে বানাতে চান গুঁড়ো দুধ দিয়েও বানাতে পারেন, তখন লিকুইড দুধের কোনো প্রয়োজন হবে না। আমি কিন্তু এবার ভালো করে এটাকে ঘেটে নিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে একটু ফুটতে দেবো। খুব বেশি ফুটাবো না, খুব বেশি ফুটালে কিন্তু একবারে পুরো মরে যাবে তখন কিন্তু। এবার এইটাকে আমি একটু ভালো করে একটু ফুটতে দেবো, কেন দুধটা আমার কাঁচা রয়েছে বলে ওই জন্য আমি একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমার দুধটা ফুটতে আরম্ভ হয়ে গেছে। এবার আমি কিন্তু একটা এলাচ দিয়েছি, এলাচটাকে আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। যে এলাচটা এই জন্যই দিলাম, এর খুব সুন্দর সেন্টটাও আসবে আর খেতেও কিন্তু খুব টেস্ট লাগবে। এবার আমি এখানে যেই বাটিটার মাপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটিটার মাপে আমি 1 বাটির মতো চিনি দিয়ে দিলাম। এবার যদি আপনারা মিষ্টিটা কম খান সেরকম হিসাবে মিষ্টিটা একটু কমিয়ে দিতে পারেন। আর যদি খুব মিষ্টি কেউ অনেকে পছন্দ করে তাহলে বাড়িয়ে দিতে পারেন, কিন্তু বাড়িয়ে দিলে একটা খেতে খুব মিষ্টি হয়ে গেলে ভালো লাগবে না, আর খুব কম হলেও ভালো লাগবে না, কিন্তু মাপের করলে খুব সুন্দর লাগবে খেতে। এবার আমি কিন্তু এটাকে ঘাঁটতে থাকবো, কোনোভাবে কিন্তু এটাকে আমি বসতে দেবো না। বসতে দিলে কিন্তু একটা কুচমা হয়ে যাবে, তখন কিন্তু খেতে কিন্তু টেস্টটাও ভালো লাগবে না, আর একটা যে গন্ধটা আছে সেটাও কিন্তু খারাপ লাগবে। ওই জন্য আমি একটু নাড়তে থাকছি, চিনিটাও গলে যাবে আর দুধটাও কিন্তু আস্তে আস্তে অনেকটা মরে যাবে। দুধটা কিন্তু ফুটে গেছে আমার এখানে। এবারে কিন্তু আমি এগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো বানিয়েছি সেইগুলো আমি দিয়ে দেবো। এবার আস্তে আস্তে সবগুলো কিন্তু আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এখানে। এবার এইটাকে কিন্তু আমি 5 মিনিটের মতো একটু হালকা গ্যাসেতে কিন্তু ফুটিয়ে নেবো। সবগুলোই দিয়ে দেবো একইভাবে। দুধটা ফুটছে, এইটাও কিন্তু আস্তে আস্তে কিন্তু ফুলে যাবে একটু, আর এইটা কিন্তু খুব একটা নরম হবে, খুব সুন্দর নরম হয়ে যাবে। এটা কিন্তু এবার আমি 5 মিনিটের মতো একটু ফুটিয়ে নিচ্ছি। আপনারা পারেন তো ঢাকাও দিয়ে দিতে পারেন, কিন্তু আমি ঢাকাটা দিচ্ছি না। এখানে কিন্তু আমার হয়ে গেছে এইটা। এবার আমি পোড়াটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। এইটা কিন্তু যখন থাকবে এবারে যখন ঠান্ডা হয়ে যাবে কিন্তু অনেকটা গাঢ় হয়ে যাবে, যেইটুকুন দুধটা আছে সেটাও কিন্তু গাঢ় গাঢ় ভাবে এসে যাবে। আমি পুরো প্লেটটাই তুলে নিয়েছি, আর এইটা কতটা সফট হয়েছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এইগুলো পুরোটাই আমি থালায় তুলে নিয়েছি। এবার আমি এখানে কিছু জিনিস কিছুটা দিচ্ছি, একটা জিনিস দিচ্ছি, সেইটা আপনারা কমেন্ট করে বলবেন যে আমি এর উপরে কী দিলাম, মিষ্টিটার উপরে আমি কি দিয়েছি। এখানে বাদামও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যেগুলো পিস্তা বাদামগুলো পাওয়া যায় সেগুলো, কিংবা কাঠবাদাম কাজু উপর থেকেও দিতে পারেন, কিন্তু আমি এটা কি দিলাম সেটা কমেন্ট করে কিন্তু আপনাদের শেয়ার করতে হবে আর বলতে হবে কিন্তু, তাহলে জানবো যে আমার ভিডিওটা আপনারা দেখছেন পুরোটা। এখানে কিন্তু আমি পুরোটা সব কিছু সবেতেই দিয়ে দিলাম, দেখতেও খুব সুন্দর লাগবে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। আর এইটা কতটা নরম হয়েছে সেটাও আমি কিন্তু এখানে দেখিয়ে দেবো। এখানে কিন্তু
কিন্তু আমি তুলে নিয়েছি। আর এইটা কতটা সফট হয়েছে এই দেখুন, হাতেতেই কিন্তু খুব সুন্দরভাবে নরম, আর ভিতরটা কতটা সফট হয়েছে। আর এইটা দুধেতে কিন্তু অনেকটা ফুলে গেছে। আর যখন এইটা ঠান্ডা হয়ে যাবে খেতেও খুব সুন্দর লাগবে। এখন গরম অবস্থায় রয়েছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও রসে পুরো দুধে পুরো ভরপুর হয়ে যাবে, খেতেও খুব সুন্দর লাগবে। প্লিজ আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন, আর কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন। এটা খুব সুন্দর রেসিপিটা, আর অল্প টাইপের মধ্যেই বানানো যায় মিষ্টিটা।